আগের আগের ভিডিওতে আমি ওই 4টে ইউনিট সেলের কথা বলেছি, অ্যাকর্ডিং টু পজিশন অফ দ্য অ্যাটম অর পজিশন অফ দ্য ল্যাটিস পয়েন্ট। এইখানে ক্লাসিফিকেশন অফ দ্য ক্রিস্টাল করছি অ্যাকর্ডিং টু এ, বি আর সি অ্যাক্সিস অ্যান্ড আলফা, বিটা, গামা অ্যাঙ্গেল। এই 6টা প্যারামিটারের ওপর ডিপেন্ড করে আমি ক্রিস্টালের বা ইউনিট সেলের ক্লাসিফিকেশন করছি। 3টে অ্যাক্সিস আর 3টে ইন্টারফেশিয়াল অ্যাঙ্গেল যদি আলাদা আলাদা হয় তাহলে ইউনিট সেল তথা ক্রিস্টাল পাবো আমি 7 রকমের, 7 টাইপ। 7টা টাইপের ক্রিস্টাল আমি পাবো। ক্রিস্টাল বা ইউনিট সেল পাবো, ক্রিস্টাল সিস্টেম বা ইউনিট সেল পাবো। একটা এল হয় ক্রিস্টালে। এইটা তোমরা মনে রাখবে কি করে? এত জিনিস, জটিল জিনিস আছে। দেখো এটা একটু ভালো করে দেখো, যে যখন এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হবে, আলফা বি ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা হবে, তাহলে 90 ডিগ্রি হবে, তাহলে কিউব আমরা জানি। কিন্তু এ বি ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি আর আলফা বিটা গামা 90 ডিগ্রি, তাহলে কি নাম হবে? আবার দেখো এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, আলফা বিটা 90 ডিগ্রি, গামা 120 ডিগ্রি, তাহলে কি নাম হবে? এরকমভাবে অ্যাক্সিস প্লাস অ্যাঙ্গেল চেঞ্জ হলে কি ক্রিস্টালটা পাবে, জ্যামিতিক আকারটা কি হবে, পরীক্ষায় এরকম কোশ্চেন দিয়ে দেয়। যেমন সাপোজ তোমাকে একটা কোশ্চেন দিয়েছে, এ ইকুয়ালস নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, আর আলফা নট ইকুয়ালস টু বিটা নট ইকুয়ালস টু গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। এরকম তোমাকে দিয়েছে পরীক্ষায় একটা কোশ্চেন, যে এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি এবং আলফা নট ইকুয়ালস টু বিটা নট ইকুয়ালস টু গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে ওই কেলাসটা কি হবে, ইউনিট সেলটার আকৃতি কি হবে বা ক্রিস্টালটার আকৃতি কি হবে, তুমি কি করে বলবে? যদি তোমার পুরো ক্রিস্টাল সিস্টেমটাই মুখস্থ থাকে বা মনে থাকে বা একটা ট্রিক তুমি জানো, তাহলে একবারে বলে দিতে পারবে। এখন বই দেখলে তুমি দেখবে এটা ট্রাইক্লিনিক, এটার নাম হচ্ছে ট্রাইক্লিনিক। বইটা দেখলেই তুমি খুঁজে পাবে যে যদি এই ঘটনাটা ঘটে, সব অ্যাক্সিসগুলোই আলাদা হয় আর সব অ্যাঙ্গেলগুলোই 90 ডিগ্রি থেকে আলাদা হয়, তাহলে তাকে বলা হয় ট্রাইক্লিনিক ক্রিস্টাল। কীভাবে মনে রাখবে এটা তোমাকে আমি একটা শর্ট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। এই ট্রিক্সটা থেকে তুমি কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবে এতগুলো ক্রিস্টাল সিস্টেমকে। এই ছকটা সবাই ড্র করবে, এই ছকটা সবাই ড্র করবে, একটা নতুন পাতায় ড্র করবে। প্রথমে কি করবে, কেলাসের শ্রেণী লিখবে বা ক্রিস্টালের নাম লিখবে, নেম অফ ক্রিস্টাল বা ক্লাস অফ ক্রিস্টাল বা ইউনিট সেল যা লিখবে। কেলাস, কেলাসের নাম বা শ্রেণী, এইখানে লিখবে কিনারার দৈর্ঘ্য, কিনারার দৈর্ঘ্য, ইংলিশটা লিখতে পারো অ্যাক্সিস, ইন্টারফেসিয়াল অ্যাক্সিস। আর এইখানে লিখবে অন্তঃপৃষ্ঠীয় কোণ বা অন্ত অক্ষীয় কোণ, আন্ত হবে, ভুল বলছি, আন্তঃপৃষ্ঠীয় কোণ বা আন্ত অক্ষীয় কোণ, অ্যাঙ্গেল, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। আর লাস্টে উদাহরণ, এক্সাম্পল। এক্সাম্পলটা একটা দুটো করে মনে রাখলেই হবে। এখন এই এক্সাম্পলটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমি এই 3টে জিনিস নিয়ে মাথা ঘামাচ্ছি। এরকম করে ছক টানবে আর স্কেল দিয়ে কিন্তু লাইন ড্র করে নেবে, দরকার আছে লাইন ড্র করা। প্রথমে একটা ট্রিক তোমাকে শিখিয়ে দিই, তুমি কিভাবে মনে রাখবে সি টি অর এইচ এম ট্রি, টি আর ট্রি, সিটি অর এইচ এম ট্রি, এই টার্মটা মনে রাখতে হবে তোমাকে। সিটি, সি
সিটি অর এইচ এম ট্রি। মনে থাকবে সবারই সিটি অর এইচ এম ট্রি। কি বললাম? সিটি অর এইচ এম ট্রি। এক দুবার বলে নাও, দেখো হয়ে যাবে, সিটি অর এইচ এম ট্রি। এই লাইনটা মনে রাখবে, এই সিরিয়ালটা মনে রাখবে। এবার সি দিয়ে কি? সি দিয়ে হচ্ছে কিউবিক। এবার পুরো নামগুলো বলছি আমি, আর ইংলিশই মনে রাখবে। টি দিয়ে হচ্ছে টেট্রাগোনাল, টেট্রাগোনাল। ও দিয়ে হচ্ছে অর্থরম্ভিক। বইতে আলাদা থাকবে, আমি যেটা শেখাচ্ছি সেটাই করবে। অর্থরম্বিক। আর দিয়ে রম্বোহেড্রাল। এইচ দিয়ে হেক্সাগোনাল। এম দিয়ে মোনোক্লিনিক। আর সি টি দিয়ে টি আর লিখেছি ট্রাইক্লিনিক। তাহলে এটা একটা প্যাটার্ন, সিটি আর এইচ এম ট্রি। তাহলে সবগুলোই তুমি মনে রাখতে পারবে, নামগুলো মনে হয়ে গেল। এবার যদি কিউবিক থাকে কি হবে? টেট্রাগোনাল থাকে, অ্যাক্সিস কি হবে? অ্যাঙ্গেল কি হবে? রম্বোহেড্রাল থাকে, অ্যাক্সিস কি হবে? অ্যাঙ্গেল হবে। অর্থরম্বিক, হেক্সাগোনাল, মোনোক্লিনিক আর ট্রাইক্লিনিক, এরকমভাবে বক্স করে দেবে। প্যাটার্নটা শিখে নাও ভালো করে। অ্যাক্সিসগুলো বলছি। প্রথম যে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। আবার কি হবে? এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। এটা কেটে গেল, লাস্টেরটা নট ইকুয়ালস টু। আর 3 নম্বরটা কি? এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। তাহলে একটা প্যাটার্ন দেখো, লক্ষ্য করছো। এ বি সি সমান, এ বি সমান নট ইকুয়ালস টু সি, এ নট ইকুয়ালস টু সি, বি নট ইকুয়ালস টু সি। আবার রিপিট হবে, আবার হবে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। তারপর এটা কি হবে বলো? এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। আর লাস্টেরটা কি হবে? এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। তাহলে প্যাটার্নটা দেখো, তিনটেই সমান, সি এরটা নট ইকুয়ালস টু, তিনটেই নট ইকুয়ালস টু, আবার তিনটেই সমান, সি এরটা নট ইকুয়ালস টু, তিনটেই নট ইকুয়ালস টু। আর লাস্টেরটা কি হবে? এটা রিপিট হয়ে যাবে, এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। হয়ে গেছে লেখা? আচ্ছা, এখানে শোনো ভালো করে মন দিয়ে। সঙ্গে সঙ্গে যখনই ট্রাই ক্লিনিকে যাবে, এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, এই গামা অ্যাঙ্গেলের কাছে চলে যাও। আলফা নট ইকুয়ালস টু বিটা নট ইকুয়ালস টু গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রিতে চলে যাও। তাহলে এটা সঙ্গে সঙ্গে হয়ে গেল। ট্রাই ক্লিনিকটা পেয়ে গেলাম। দেখো, এই যে কোশ্চেনটা করেছিলাম, এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, আলফা বিটা গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, সেটা পেয়ে গেলে কাকে পেলে? ট্রাই ক্লিনিককে পেয়ে গেছো। এবার এই যে 6টা ক্রিস্টাল আছে বা 6টা ইউনিট সেল আছে, তাদের অ্যাঙ্গেলগুলোকে কিভাবে মনে রাখবে দেখো, ভালো করে শোনো মন দিয়ে। এটাও প্রথমটা যেটা কিউবের ক্ষেত্রে, আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90, গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এরপরেরটাও কি? আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এর পরেরটাও আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। পরপর তিনটে সেম, আলফা বিটা গামা নট ইকুয়ালস, গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি সবগুলোই। এরপরে কি আসছে? রম্বোহেড্রাল আসছে। এরপরে কি প্যাটার্ন? আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, এই প্যাটার্নটা। হেক্সাগোনাল মনে রাখার তোমাকে স্টাইল শিখিয়ে দিচ্ছি। দেখো হেক্সাগন কেমন দেখতে হয়, এরকম দেখতে হয়। আর এই অ্যাঙ্গেলটা এরকম নিচে টেনে দিলাম। তুমি নিজে দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, ছবি দেখে বলো। এই যে আমি এরকম টানলাম, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে লিখবে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি।
আর এই গামাটা কি 90 ডিগ্রি হচ্ছে? ভেতরেরটা গামাটা কত হচ্ছে বলো? 120 ডিগ্রি। তাহলে হেক্সাগনটাও মনে থেকে গেল। আলফা আর বিটা 90 ডিগ্রি, গামা 120 ডিগ্রি। শুধু মনোক্লিনিকটাই মুখস্থ রাখতে হয়, আর একটাও মনে রাখতে হয় না। মনোক্লিনিকটা মুখস্থ রাখতে হবে। মনোক্লিনিকটা কিভাবে মনে রাখবে? মনোক্লিনিকের কোনো রকম কোনো প্যাটার্ন ছাড়াই তুমি কি লিখবে? আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা হচ্ছে প্যাটার্ন। তাহলে আলফা বিটা 90 ডিগ্রি, গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। একবার রিপিট করে দিচ্ছি, দেখো। সিটি আর এইচএম ট্রি, কিউবিক, টেট্রাগোনাল, অর্থরম্বিক, রম্বোহেড্রাল, হেক্সাগোনাল, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক। আচ্ছা, অ্যাক্সিসগুলো কি হয় মনে রাখবে? এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। আবার রিপিট হবে, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। আবার লাস্টেরটাও সেম, এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। সঙ্গে সঙ্গে গামাতে অ্যাঙ্গেলে চলে যাবে। আলফা বিটা গামা তিনটেই নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার আমি অ্যাঙ্গেলগুলো কিভাবে মনে রাখবে? আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা 90 ডিগ্রি, আবার আলফা বিটা গামা 90 ডিগ্রি, আবার আলফা বিটা গামা 90 ডিগ্রি। তিনটে হয়ে গেল সেম। 4 নম্বরে কি? উল্টোটা, আলফা বিটা গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়ে গেল। তারপরে হেক্সাগনে চলে আসবো। হেক্সাগনকে কিভাবে মনে রাখতে বললাম? দেখো, আলফা বিটা 90 ডিগ্রি, গামা 120 ডিগ্রি। আর লাস্টেরটা যেটা মনোক্লিনিকটা মুখস্থ রাখতে বললাম, আলফা বিটা গামা 90, আলফা বিটা 90, গামা নট ইকুয়ালস টু 90। তাহলে হয়ে গেল সব মুখস্থ। এই প্যাটার্নটা তুমি যদি শিখে নাও, আমি এটা শিখেছি ইউটিউব থেকে শিখেছি, এটা আমার সব থেকে সহজ মনে হয়েছে। এছাড়া আরো অনেকগুলো ইউটিউবে আছে, যদি তোমার মনে হয় যে এই প্যাটার্নটা ছাড়া আরো ইজি কোনো প্যাটার্ন আছে, কোনো ট্রিক আছে, তাহলে সেটাও তোমরা ইউটিউব থেকে বা গুগল সার্চ করে দেখে নেবে। একটু তোমাদের ইচ্ছে মতো তোমরা করতে পারো। এক্সাম্পলগুলো প্রত্যেকটা একটা করে মুখস্থ করবে বা দুটো করে মুখস্থ করবে, এর কোনো শর্ট ট্রিক্স নেই, আমার কাছে জানা নেই। তাহলে এক্সাম্পল একটা দুটো করে মনে রাখবে। এক্সাম্পল পরীক্ষায় সেরকম দেয় না, দিলে এখান থেকেই দেয়। এবার এক ঝলকে এটা দেখে নাও, একটা কোশ্চেন করছি আমি, সেই কোশ্চেনের অ্যান্সারটা দেবে। কেন তোমাকে পরীক্ষায় দিয়েছে যে কি আছে, এই জায়গাটা একটু দেখে নাও। এটা বইতে ভুল দেওয়া আছে, আমিও ভুলটা বলে দিয়েছি। মনোক্লিনিকের ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি, বিটা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। সেই জন্যই বলেছি এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা মুখস্থ রাখতে হবে। এটা বইতেও একটু ভুল দেওয়া আছে, পুরোনো বইটা, আমি বইটা দেখে বললাম তো। কিন্তু আমাকে যখনই তোমরা বললে যে আলফা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি, বিটা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটাই হবে। এটা বইতে ভুলই দেওয়া আছে, পুরোনো বইটা কেটে নিও। এই প্যাটার্নটা একটু মুখস্থ তোমাকে রাখতে হবে, মনোক্লিনিক, বাকিগুলো সব পারবে। আচ্ছা, কোশ্চেন যেটা বলছিলাম আমি, কেন তোমাকে পরীক্ষায় একটা কোশ্চেন দেওয়া হয়েছে যে একটি কেলাসের উদাহরণ দাও, বা একটি একক কোষের উদাহরণ দাও যে ক্ষেত্রে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি এবং আলফা আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এই কেলাসের উদাহরণ দাও, বা এই কেলাস একক কোষের উদাহরণ দাও, নাম বলো। এই কোশ্চেনটা পরীক্ষায় দিয়েছে। বলো কি নাম হবে তার? রম্বোহেড্রাল নাম হবে। রম্বোহেড্রাল, এই কেলাসটার নাম হচ্ছে রম্বোহেড্রাল, বা এই একক কোষটার নাম হচ্ছে রম্বোহেড্রাল। হবে না? তোমাকে আরেকটা উদাহরণ চেয়েছে, এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। একটি কেলাসের উদাহরণ দাও যেখানে এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি এবং
আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। বলো কি হবে এটা উদাহরণ? অর্থরম্ভিক। এই উদাহরণ হচ্ছে অর্থরম্ভিক, কেলাস সিস্টেমটার নাম হচ্ছে অর্থরম্ভিক। এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রায় থাকে, প্রচুর থাকে। এইচএস লেভেলে এই কোশ্চেন প্রায় দেবে। আচ্ছা কেন তোমাকে বলে দিল যে একটি একক কোষে উদাহরণ দাও, বা একটা কেলাসের উদাহরণ দাও যেটা সব থেকে বেশি প্রতিসম, সব থেকে বেশি প্রতিসম বা সিমেট্রি প্রতিসম কেলাস উদাহরণ দাও, নাম বলো। এর মানেটা কি? এর মানে হচ্ছে যার ক্ষেত্রে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি এবং আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা হচ্ছে সব থেকে বেশি প্রতিসম। কি উদাহরণ হবে তাহলে এটার? কিউবিক হবে উদাহরণ। আর একটা কোশ্চেন লেখো যে সব থেকে বেশি অপ্রতিসম। অপ্রতিসম অলরেডি বলে দিয়েছো তোমরা। এটার মানে হচ্ছে এ ইকুয়াল নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি এবং আলফা নট ইকুয়ালস টু বিটা নট ইকুয়ালস টু গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এটা সব থেকে বেশি অপ্রতিসম, এটার নাম কি? ট্রাইক্লিনিক। এরকম কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকে। কিন্তু এইচএস লেভেলে তো এমসিকিউ কোশ্চেনগুলো দেখবে প্রায় প্রতি বছরই এমসিকিউ একটা থাকে এই কোশ্চেনটা। এই যে 7 রকমের ক্রিস্টাল, একটা কোশ্চেন দিয়ে আজকে শেষ করব। 7 রকমের কেলাস, 7 ধরনের কেলাস এবং 4 ধরনের একক কোষ। 7 ধরনের কেলাস আর 4 ধরনের একক কোষ। 4 ধরনের একক কোষ মানে কি? সিম্পল, বডি সেন্টার, ফেস সেন্টার আর এন্ড সেন্টার। এটা তো 4 ধরনের একক কোষ পজিশন অনুযায়ী। তাহলে 7 ধরনের কেলাস, এটা কি? কিউবিক, টেট্রাগোনাল, অর্থরম্বিক, রম্বোহেড্রাল, হেক্সাগোনাল, মোনোক্লিনিক, ট্রাইক্লিনিক। 7 ধরনের কেলাস সিস্টেম এবং 4 ধরনের একক কোষ দিয়ে কতগুলি ল্যাটিস বা স্পেস ল্যাটিস পাওয়া যায়? বলো দেখি। কোশ্চেনটা বলে শেষ করলাম। তোমার কি মনে হচ্ছে 7 ধরনের কেলাস আর 4 ধরনের একক কোষ দিয়ে কতগুলো স্পেস ল্যাটিস বা জালক কেলাস পাওয়া যাবে, কেলাস জালক পাওয়া যাবে বা যায়? বলো দেখি। এইটাই আমার আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। এইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তোমার কমন সেন্স কি বলছে? 7টা কেলাস যদি হয় আর প্রত্যেকটার যদি 4টে করে ইউনিট সেল থাকে তাহলে কত হওয়ার কথা? 28টা হওয়ার কথা। 28টা হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি 28টা পাওয়া যায় না। অ্যাকচুয়ালি পাওয়া যায় 14, 14টা পাওয়া যায়, 14টি পাওয়া যায়। কেন পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এগুলো সব নিয়ে ডিসকাস করব নেক্সট ক্লাসে। আর এই 14টা কেলাসকে বা স্পেস ল্যাটিসকে কি বলে?
এটা তোমাদের কাজ দিয়ে রাখলাম, এখন অ্যান্সার দেবে না কেউ। এই 14টা কেলাসকে কি বলে? 7 ধরনের ক্রিস্টাল সিস্টেম আর 4 ধরনের ইউনিট সেলের কম্বিনেশনে 28টা হওয়ার কথা ছিল, কিন্তু হয় না, হয় 14টা। আর এই 14টাকে কি বলে? কে এই 14টা ইউনিট সেল বা এই 14টা ক্রিস্টাল ল্যাটিস স্পেস ল্যাটিস ডিসকভার করেছে? ইউনিট সেল নয়, ক্রিস্টাল সিস্টেম বা স্পেস ল্যাটিস ডিসকভার করেছে, তার নাম। এইগুলো সব নিয়ে ডিসকাস করব নেক্সট ক্লাসে। এখন পর্যন্ত যা পড়িয়েছি, আমাকে কোনো কোশ্চেন থাকলে করো। এইখান পর্যন্তই ক্লোজ।